মুভির শুরুতে আমরা বেন নামের একজন ছেলেকে দেখতে পাই, যে এই মুভির মেইন ক্যারেক্টার ছিল। বেনের সুজি নামের একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু কোনো কারণে তাদের আজ ব্রেকআপ হয়ে যায়। এতে সুজি অনেক রেগে যায় আর সে বেনের উপর প্রচণ্ড চেঁচামেচি করে। এরপর এক সপ্তাহ কেটে যায় আর কলেজে বেন দেখে সুজি একজন নতুন বয়ফ্রেন্ড বানিয়েছে। এটা দেখে বেনের খুব খারাপ লাগে। বেনের এই অবস্থা দেখে বেনের ছোটবেলার বন্ধু শোন তার কাছে আসে আর সে বলে, তুমি সুজিকে ভুলে গিয়ে একটা নতুন গার্লফ্রেন্ড বানাও, এতে সুজির অনেক দুঃখ হবে আর সে আবার তোমার কাছে ফিরে আসবে। বেন একজন আর্টিস্ট ছিল, তার শখ ছিল পেন্টিং বানানো। শুধুই মেয়েদের ছবি আঁকতে তার ভালো লাগতো। সেই সন্ধেবেলা তার সুজির কথা মনে পড়ে, তাই সে তাকে কল করে বলে তারা কি আবার রিলেশনশিপে আসতে পারে। এটা শুনে সুজি তাকে মানা করে দেয়, কারণ সে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে অনেক বেশি খুশি ছিল। তারপর ফোনটা কাটার পর বেন সারা রাত সুজির কথায় ভাবছিল। তার সারা রাত ঘুম আসে না আর রোজ এটাই হতে থাকে। বেন যতই চেষ্টা করুক তার ঘুম আসা বন্ধ হয়ে গিয়েছিল। বেনের ইনসোমনিয়া নামের ঘুমের রোগ এসেছিল, যাতে লোকেদের ঘুম আসতো না। শুরুতে বেন বই পড়ে আর সিনেমা দেখে সময় কাটানোর চেষ্টা করে, কিন্তু সে তাড়াতাড়ি এসব কিছু থেকে বোর হয়ে যায়। 2 সপ্তাহ পর বেন একটা সুপার মার্কেটে যায়। সেখানে সে পার্ট টাইম কাজের ব্যাপারে জানতে পারে। এটা খুব ভালো আইডিয়া মনে হয় তার, আর সে ওই সুপার মার্কেটে নাইট শিফট করতে শুরু করে। সে এই কাজটা এই জন্য করছিল যাতে সুজিকে সে ভুলতে পারে, আর অন্যদিকে সে এই কাজের পয়সাও পেত। এরপর সে ওই সুপার মার্কেটে কাজ করতে থাকে, কিন্তু এখানে বসে নিজের মধ্যে হারিয়ে থাকতো। নাইট শিফটে শেরেন নামের একজন মেয়ে ছিল, যাকে বেন লাইক করতে শুরু করে। শেরেনের এই সুপার মার্কেটে কাজ করতে খুব একটা ভালো লাগতো না, আর সে যাতে বোর না হয় তাই জন্য সে কখনো ঘড়ি দেখতো না, কারণ সে এটা মনে করতো সে যদি ঘড়ি না দেখে তাহলে টাইম তাড়াতাড়ি কেটে যাবে। সে ছাড়া ম্যাট আর ব্যারি নামের 2 জন ছেলে সেখানে কাজ করতো, যারা সবসময় কিছু না কিছু মজা করতে থাকতো। অন্যদিকে বেন এদের থেকে একদম উল্টো ছিল। সে তার কল্পনা শক্তিতে এটাই ভাবতো সময় যেন থেমে যায়, যাতে সে একা লোকেদের মাঝে চলে আর সুন্দর মেয়েদের দেখে তাদের ছবি আঁকতে পারে। একদিন এটা সত্যি হয়ে যায়, আর বেন দেখে তার আশেপাশের সবকিছু আটকে গেছে আর তার সামনে কিছু মেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছে। এরপর আমরা বেনের ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে বেন ছোট ছিল। তখন সে একটা মেয়েকে নগ্ন অবস্থায় দেখে নিয়েছিল, আর তখন থেকে নগ্ন মেয়েদের বেনের সব থেকে সুন্দর জিনিস মনে হতো। এই জন্য সে নগ্ন মেয়েদের ছবি আঁকতে খুব পছন্দ করত। প্রেজেন্টে যখন বেন তার এই শক্তির ব্যাপারে জানতে পারে, তখন সে সময়কে আটকে মলের সব মেয়েদের কাপড় খুলে তাদের ছবি আঁকতে শুরু করে। এরপর সবার ছবি আঁকা হয়ে গেলে বেন সবাইকে তাদের কাপড় পরিয়ে দেয়। তারপর বেন আঙুল মোচড়াতেই সময় আবার চলতে থাকে। আমরা বেনের আরও কিছু ফ্ল্যাশব্যাক দেখি। যখন সে আর সন ছোট ছিল তখন তারা লুকিয়ে অ্যাডাল্ট ম্যাগাজিন দেখত। সেই সময় বেন নেটলি নামের একজন মেয়েকে চিনত, যে পয়সা নিয়ে ছেলেদের প্রাইভেট পার্ট দেখাতো, আর সেটা দেখার জন্য অনেক ছেলেরা তার কাছে আসতো। প্রেজেন্টে বেন শেরনকে অনেক চাইতে শুরু করে, কিন্তু একদিন সে মেটের থেকে জানতে পারে আজ সে শেরনকে নিয়ে মুভি ডেটে যাচ্ছে, আর মুভির পর সে তার সাথে ইন্টিমেট হবে। এটা শুনে বেনের খারাপ লাগে, কারণ তার মনে হলো সে অনেক দেরি করে ফেলেছে। ছোটবেলায় বেনের একজন ক্রাশ ছিল, সে বেনের গার্লফ্রেন্ডও হয়ে গিয়েছিল। একদিন স্কুলের পর সে তাকে স্কুলের পেছনে দেখা করতে বলে। বেন সেখানে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও মেয়েটা সেখানে আসে না। এর পরের দিন সেই মেয়েটা স্কুলে আসে না, আর তারপর সে জানতে পারে সেই মেয়েটার ট্রান্সফার হয়ে গেছে। এটা শুনে বেনের অনেক রিগ্রেট হয়। এর পরের দিন ম্যাট ডেট থেকে এসে তাদের সবাইকে বলে সেখানে স্যারেনের সাথে সে কি করেছে। তখন তাদের বস এলেন সেখানে চলে আসে আর তাদের বলে তারা সবাই একটা ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে। এই ম্যাচটা এলেন তার পুরানো বন্ধুর সাথে রেখেছে। এলেন নিজেও আগে ফুটবল খেলতো, কিন্তু একটা চোটের দরুন তাকে খেলা ছাড়তে হয়। এরপর ম্যাচ শুরু হয়, কিন্তু এরা একদমই ফুটবল খেলতে পারতো না, আর সামনের টিম তাদের বিরুদ্ধে 26টা গোল করে, আর তারা একটাও গোল করতে পারে না। এলেন সবাইকে বলে শুধু 1 মিনিট বেঁচে আছে আর তাদের একটা গোল করতেই হবে। কিন্তু খেলা শুরু হতেই ম্যাট এমন ফুটবলে লাথি মারে যে সেটা সোজা গিয়ে এলেনের নাকে লাগে। এই সময় বেন টাইমটাকে আটকে দেয় আর স্টোরের ভেতর গিয়ে একটা সোডা খায়। সেখানে সে আর একজন ছেলেকে দেখতে পায়। সে তারই মতো টাইম ফ্রিজ করতে পারত,
তখন সেই দ্বিতীয় ছেলেটা বেনকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। বেন আবার মাঠে আসে আর টাইমকে শুরু করে দেয়। ফুটবলে আহত হওয়ার পর এলেনের নাক দিয়ে রক্ত বের হয়। ম্যাট তাকে হসপিটালে নিয়ে যায় আর বেন সেরেনকে ঘরে ছাড়তে যায়। রাস্তায় তারা কফি খেতে দাঁড়ায়। এখানে বেন তাকে জিজ্ঞেস করে সে আর ম্যাট রিলেশনশিপে আছে কিনা। এতে সেরেন মানা করে বলে না, তারা শুধুই বন্ধু। এটা শুনে বেন বুঝে যায় ম্যাট তাদেরকে মিথ্যে বলছে। এরপর বেন আর সেরেন কথা বলে আর নিজেরা নিজেদের স্বপ্নের কথা বলে। সেরেন বলে তাকে দুনিয়া ঘুরতে হবে, তাই সে কোনো ট্রাভেল কোম্পানিতে জয়েন করতে চায়। সেখানে বেন বলে তার পেন্টিং করার অনেক ইচ্ছা, আর ইচ্ছা যাতে তার পেন্টিং কোনো আর্ট এক্সিবিশনে শো করা হয়। কথা শেষ হওয়ার পর বেন সেরেনকে তার বাড়ি ছেড়ে দেয় আর আমরা এখানে জানতে পারি সেরেন বেনকে লাইক করতে শুরু করেছে। পরের দিন তাদের বস অ্যালেন সেরেনকে বলে শনিবার তার জন্মদিন, তাই জন্যই সে একটা পার্টি রাখবে আর তাতে সবাইকে আসতে হবে। এটা শুনে সেরেন বেনের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে কি পার্টিতে তার সাথে যেতে চায়। বেন এবার হ্যাঁ বলে দেয়। এরপর এলেন তার সব ছেলেদের ঘরে ডাকে আর তাদেরকেও পার্টিতে ইনভাইট করে। সে বলে তার পার্টিতে একজন সারপ্রাইজ স্ট্রিপার আনতে হবে এবং আনার দায়িত্বটা সে বেনকে দেয়। বেন স্ট্রিপার আনার জন্য তার বন্ধু সনের কাছে সাহায্য চায়। তারপর তারা দুজন একজন স্ট্রিপ ক্লাবে যায় আর সেখানকার স্ট্রিপারকে পার্টিতে আসতে বলে। সে স্ট্রিপার বলে শনিবারে আমি ব্যস্ত, কিন্তু আমি অন্য কাউকে পাঠিয়ে দেব যে আমার থেকেও অনেক বেশি সুন্দরী। এরপর থেকে বেন যখনই টাইম ফ্রিজ করতো সে শুধুই সেরেনের ছবি আঁকতো। এখনো অব্দি সে তার 100টা ছবি এঁকে ফেলেছিল। শুক্রবার সেরেন বেনকে বলে সে কাল রাত 8টার সময় তাকে নিতে আসবে। সেখান থেকে তারা দুজন একসাথে বসের পার্টিতে যাবে। যাওয়ার সময় সেরেন বেনকে কিস করে। এতে বেনের খুব ভালো লাগে। সে রাতে তার ভালো ঘুম হয়। পরের দিন সকালে বেনের কাছে আর্ট গ্যালারির মালিকের ফোন আসে। সে বলে তার বেনের ছবি খুব ভালো লেগেছে আর সে সেগুলো আর্ট গ্যালারিতে লাগাতে চায়। এরপর সে কিছু ছবি নিয়ে তাকে তার সাথে দেখা করতে বলে। বেন খুব খুশি হয়ে যায়। পরে আমরা জানতে পারি এটা একটা প্র্যাঙ্ক ছিল, যেটা তার সুপারমার্কেটের বন্ধুরা করেছিল। কিন্তু এই প্র্যাঙ্কটার ব্যাপারে বেন কিছুই জানতো না। তার এখনো এটাই মনে হচ্ছিল যে তার ছবিগুলো আর্ট গ্যালারিতে শোকেস করা হবে। সন্ধে হতে সবাই পার্টির জন্য তৈরি হয়। সন বেনের সাথে পার্টিতে যাচ্ছিল। বেন সেরেনকে নিতে চায় আর তাকে বলে তার ছবি আর্ট গ্যালারিতে লাগবে। এটা শুনে সেরেন খুব খুশি হয়। এরপর দুজন পার্টিতে যায়। পার্টিতে বেনের এক্স গার্লফ্রেন্ড সুজিও ছিল। সে বেনের সাথে দেখা করতে আসে। সে জানতে পারে সুজির বয়ফ্রেন্ড তার বস অ্যালেনের ভাই, তাই অ্যালেন তাকে ইনভাইট করেছে। এরপর সুজি যখন বেনকে সেরেনের সাথে দেখে তখন তার খুব রাগ হয়। তারপর স্ট্রিপার সেখানে আসে আর সে অ্যালেনের সামনে নাচ করে। শো শেষ হওয়ার পর সন দেখে এটা সেই মেয়ে নেটলি যাকে ছোটবেলায় টাকা দিয়ে তারা প্রাইভেট পার্ট দেখত। এরপর সন নেটলিকে কফির জন্য বলে আর নেটলি যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর বেন সেখানকার বাথরুম ব্যবহার করতে চায়। তখনই নিচে অ্যালেন সেরেনকে সিডিউস করার চেষ্টা করে, কিন্তু সেরেন রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বেন সুজিকে পেয়ে গেছিল। সুজি বেনের কাছে ক্ষমা চায় আর বলে তার বেনের কথা খুব মনে পড়ে আর সে চায় তারা যাতে আবার রিলেশনশিপে এসে যায়। এটা বলে সুজি বেনকে কিস করে। এই সময় সেরেন তাদেরকে দেখে নেয়। এটা দেখে সে রেগে যায় আর পার্টি থেকে চলে যায়। এটা দেখে বেন আবার টাইম ফ্রিজ করে আর ঘন্টার পর ঘন্টা সেরেনকে দেখে এটা ভাবতে থাকে সে তাকে কি বাহানা দেবে যাতে সে মেনে যায়, কিন্তু সে কিছু ভেবে পায় না। আর সেরেন পার্টি ছেড়ে চলে যায়। বেন তাকে বোঝাতে তার বাড়ি যায়, কিন্তু সে তার কোনো কথা শোনে না আর তাকে অনেক কিছু বলে দরজা বন্ধ করে দেয়। এই ঘটনার পর সেরেন সুপারমার্কেটে আসা বন্ধ করে দেয়। সেরেন না থাকায় বেনের আবার ঘুমোতে অসুবিধা হচ্ছিল। কিছুদিন পর সে আর্ট গ্যালারিতে তার ছবি নিয়ে যায়। সেখানে সে জানতে পারে তারা তাকে কোনোদিনও ফোনই করেনি। এটা শুনে বেন বুঝে যায় তার সুপারমার্কেটের বন্ধুরা তার সাথে মজা করেছে। সেখানকার ম্যানেজার অ্যালেক্স তাকে বলে তুমি যখন এখানে এসে গেছো তাহলে তুমি তোমার ছবি দেখাও। অ্যালেক্স ব্যানার প্রিন্টিং দেখে, যেটা তার খুব ভালো লাগে। অ্যালেক্স বেনকে বলে তার সব কটা ছবি আর্ট এক্সিবিশনে শোকেস করবে। এটা শুনে বেন অনেক খুশি হয়, কারণ এটা তার স্বপ্ন ছিল। কিছুদিন পর সেরেন একটা চিঠি পায়, যেটা বেনের এক্সিবিশনের ইনভিটেশন ছিল। এরপর প্রচুর লোক সেই এক্সিবিশনে আসে আর সবার বেনের ছবিগুলো খুব ভালো লাগছিল। সেই এক্সিবিশনে বেনের সাথে ইনা নামের একজন মেয়ে দেখা করে, যার নিউ ইয়র্কে একটা আর্ট গ্যালারি ছিল। আর সে চাইছিল বেন যাতে তার পরের এক্সিবিশন নিউ ইয়র্ক সিটিতে করে। তখন বেন দেখে সেরেন সেখানে এসে গেছে।
তারপর স্যারেন দেখে বেন সব ছবিগুলো তারই এঁকেছিল। নিজের এত ভালো ছবি দেখে সে বুঝে যায় যে বেন তাকে কতটা ভালোবাসে। এটা দেখে সে তাকে ক্ষমা করে দেয়। বেন স্যারেনকে জিজ্ঞেস করে সে এতদিন ধরে সুপার মার্কেটে যাচ্ছে না কেন। তখন স্যারেন বলে সে একটা ট্রাভেল কোম্পানিতে কাজ পেয়ে গেছে। এরপর তারা দুজন একসাথে সাউথ আমেরিকা গিয়ে তাদের স্বপ্ন পূরণ করবে। এরপর বেন স্যারেনকে জিজ্ঞেস করে তুমি কি আমায় বিশ্বাস করো? এটা বলে সে আবার টাইম ফ্রিজ করে দেয়। কিন্তু এবার শ্যারনও বেনের মতো নড়তে পারছিল। দুজনে বাইরে যায় আর সেখানে স্নোফলও আটকে গেছিল। তারা সেখানে কিস করে আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।